আচ্ছা, আপনারা দেখেন, হ্যাঁ, আমরা আজকে যেটা শিখবো হচ্ছে আমরা কিভাবে ডিএসসিপি কনফিগার করব সিসকো রাউটারে। আমরা সাময়িকভাবে প্যাকেট ট্রেসার করতেছি, এরপরে আমরা প্র্যাকটিক্যালি করব সিসকো সুইচ। হ্যাঁ, আমরা রাউটারে কিভাবে ডিএসসিপি কনফিগার করব। তো আমরা এই জন্য একটা রাউটার নেব, মডেলের রাউটার নিলাম। তারপরে হচ্ছে একটা সুইচ নিলাম, 2960 একটা সুইচ নিচ্ছি। কিছু পিসি নেব, হ্যাঁ, কম্পিউটার নেব। আচ্ছা, এগুলোকে কেবল, সরি, রাউটারটা ডিলিট হয়ে গেল। রাউটার নিলাম, আমরা কেবল দিয়ে কানেক্ট করি। হ্যাঁ, কানেক্ট করতেছি। বুঝতে পারছেন? আমরা ডিএসসিপি কনফিগার করব, কিভাবে কনফিগার করব কমান্ডগুলো দেখেন। হ্যাঁ, প্রথমে রাউটারে ঢুকবো। রাউটারে আমাদের যদি ইথারনেট পোর্ট নেওয়া লাগে তো পোর্টটা নিব, না হলে আমরা সিএলআইতে যাব। এরপরে সে একটু রাখি। এখানে দেখেন আপনাদের এখানে নো করতে হবে। হ্যাঁ, নো। তারপর আপনার কি করতে হবে, কমান্ড এনাবল, ইএনএ, তারপরে কনফিগার টার্মিনাল। প্রথমে আমরা এট ফার্স্ট কি করব, পোর্টটাকে চালু করে দিব। হ্যাঁ, পোর্টটা কিভাবে চালু করব, ইন্টারফেস, কোন পোর্ট, এটা গিগাবাইট পোর্ট। এই যে পোর্টটা আছে, হ্যাঁ, এই পোর্টটা হচ্ছে গিগাবাইট পোর্ট। যে গিগাবাইট কত, 0/0/0, তিনটা জিরো আছে। হ্যাঁ, তারপর নো শার্ট। হ্যাঁ, পোর্টটা চালু করলাম। এখন আমরা এদিকে যদি আমরা ডিএসসিপি করতে চাই, এই পোর্টটাতে একটা আইপি দিতে হবে না? হ্যাঁ, আইপি দিতে হবে। আইপি অ্যাড্রেস 192.168.1.1 একটা আইপি দিলাম। হ্যাঁ, একটা আইপি দিলাম 1। এর সাবনেট দিলাম হচ্ছে 255.255.255.0। ইন্টারফেসের পরে বলতে, হ্যাঁ, ওখানে দেওয়া সম্ভব। আমরা পোর্টটাকে আগে চালু করে নিলাম, নিয়ে আমি একটা আইপি দিলাম। হ্যাঁ, নো শার্ট, আমরা আইপি অ্যাড্রেস দিলাম। এখন আমরা কি করব, যে আমরা যে মেইন যে কাজটা হচ্ছে ডিএসসিপি কনফিগারেশনটা, সেটার জন্য আমরা যাব আইপি ডিএসসিপি পোল। হ্যাঁ, আমরা পোলের একটা নাম দেব। কি নাম দেব, আমরা ল্যানে পোলটা করতে চাই। হ্যাঁ, ল্যান বা পোল 1, আপনি যে নামে পোলটা ডিক্লেয়ার করবেন। পোল দিলাম, তারপরে এখান থেকে হবে নেটওয়ার্ক। হ্যাঁ, নেটওয়ার্ক আমি কি দিব, 192.168.1.0 থেকে কত, 255, মানে 24 নিলাম। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনি দেখতে পাচ্ছেন? নেটওয়ার্ক, আচ্ছা, এখানে আমরা সাব নেটওয়ার্ক অ্যাড্রেসটা পুরোটাই নিলাম, তারপরে সাবনেটটা নিলাম, দিয়ে এরপর আমাদের কি দিতে হবে, ডিফল্ট গেটওয়ে দিতে হবে। আমরা গেটওয়ে দিতে হবে। হ্যাঁ, ডিফল্ট রাউট, ডিফল্ট রাউটার। রাউট বলতে আমরা বুঝাই যে কোন দিক দিয়ে সে, মানে গন্তব্যটা তার কোথায়। গন্তব্যটা অবশ্যই 1 দিব বা 252 দিব। আমরা যদি 192.168.252 দিলাম, মানে গেটওয়ে আমি 252 দিলাম, দিতে পারি? হ্যাঁ, 252, ঠিক আছে। তারপর ডিএনএস, ডিএনএস সার্ভার দেব। আমরা যদি আমাদের পাবলিক ডিএনএস সার্ভার থাকে, আইএসপি যদি ডিএনএস সার্ভার থাকে, সেটা ডিএনএস দেবো। যেহেতু আমাদের নাই, সেটা আমরা ডিএনএস সার্ভার গুগলেরটাই দেবো। তারপর আমরা এক্সিটে যাব, দিয়ে কিভাবে সেভ করব, ডাব্লিউআর দিলে
সেভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের এই রাউটারের কনফিগারেশনটা সেভ হয়ে গেল। এখন আমরা দেখি যে ডিএসসিপি কনফিগারেশন হয়েছে কিনা। হ্যাঁ, আমরা এই একটা কিয়াতে যাব, পিসিতে যাব, ডেস্কটপে যাব, এখানে যাব, এই যে ডিএসসিপি ক্লিয়ার করব। যদি হয়ে থাকে তাহলে সাকসেসফুল আসবে। আসছে, আমি যা বসাইছি তা আসছে, যে 192.168.2 থেকে নিয়েছে। তারপর আমি আমার ডিফল্ট রাউট কি দিয়েছিলাম 252 দিয়েছিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ডিএনএস আমি ফুল দিয়েছি। এরপরে আমি দেখি তো এইটাতে হয় কিনা, এই 2 নম্বর পিসিতে, 2 নম্বর ডিএসসিপি দেখি হয় কিনা। এই যে হচ্ছে। এইভাবে আমাদের যে পিসি গুলো আছে সেটাতে এমন, আমি এখান থেকে যদি আমি 3কে পিং দেই, ping 192.168.1.3, পিং পাচ্ছে? পিং পাচ্ছে। তো এভাবে ডিএসসিপি কনফিগার করতে হয়। আবার হচ্ছে আপনার আমি এই যে কমান্ড গুলো দিলাম, এই কমান্ড গুলো আপনারা নিতেও পারেন। আমি এটা কপি করে রাখতেছি, আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ ডিএস। তো ঠিক আছে, এভাবে ডিএসসিপি কনফিগার করবেন, আপনারা একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, আচ্ছা, ওকে।